হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। দেখতে পাচ্ছি এখানে আজকে আমরা একটা ম্যাথ নিয়ে এসেছি। কোনো সংখ্যার 60% হতে 60 বিয়োগ করলে যোগফল 60 হবে। এটা অনেকবার বিসিএস পরীক্ষা এসেছিলো এবং অনেকগুলো গভর্নমেন্ট জবের পরীক্ষায় এসেছিলো। তো সংখ্যাটা কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সহজ, কিন্তু এই সংখ্যাগুলো আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না বলে সমাধান করতে পারি না। দেখেন এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে কোনো সংখ্যার 60% হতে 60 বিয়োগ করলে যোগফল হবে 60। তাহলে সেই কোনো সংখ্যাটা যদি আমরা এক্স ধরি সংখ্যাটি এক্স, তাহলে ইকুয়াল টু সেই এক্স থেকে 60% হতে, তাহলে সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স ইন্টু 60%, সেই 60% থেকে আবার 60 বিয়োগ করলে, তো 60 বিয়োগ করলে ইকুয়াল টু অর্থাৎ ফলাফল হয় 60। তো ফলাফল আবার 60 হচ্ছে। ঠিক আছে, দেখেন কোনো সংখ্যার 60% হতে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তো আমাদের এমনই হচ্ছে। তো এবার আমরা সমাধান করে দেখব। তো এক্স ইন্টু 60, এই পার্সেন্টেজ মানে 100, মাইনাস 60 ইকুয়াল টু 60। আচ্ছা, তো এক্স ইন্টু 60 100, আমরা এই 60কে এই পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস 60কে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে প্লাস 60। তাহলে এক্স ইন্টু 60 100, অপোজিট পাশে হচ্ছে 120। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এইটা কাটাকুটি করি, 0 কেটে যায়, 3 দুগুণী 6 আর 5 দুগুণী 10, 3/5। তাহলে এইটাকে এই 3 যদি এক্সের সাথে গুণ করা হয় তাহলে হয় 3x, নিচে থাকে 5, অপোজিট পাশে হচ্ছে 120। আচ্ছা, তাহলে এইবার এটা আমরা সমাধান করতে পারবো। দেখেন এই 5 এই পাশে নিয়ে আসলে গুণ হবে, তাহলে এক্স রেখে দিলাম, 5 এই পাশে নিয়ে গেলে 120-এর সাথে হচ্ছে গুণ হবে। আচ্ছা, আর নিচে হবে 3 হবে ভাগ। দেখেন এক্স ইকুয়াল টু 120 ইন্টু 5, নিচে হচ্ছে 3। তো এটা করলে কত হয় দেখি, 120 ইন্টু 5 নিচে 3, 200। আমাদের অ্যান্সারটা হচ্ছে 200। তাহলে এক্স সমান সমান 200। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত ছিল, 200। যেই সংখ্যাটা থেকে আমরা 60% হতে 60 বিয়োগ করলে 60ই হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।